এবার যে খবরের দিকে নজর রাখবো, আজ দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সকালে যাওয়ার সম্ভাবনা, এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তবে আপাতত তার দিল্লি যাওয়ার সম্ভাবনা নেই। আজ দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, আগামীকাল সকালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদীয় দলের সদস্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে, সেই মতোই তিনি দিল্লি যাবেন বলে জানা গিয়েছে। একাধিক বিষয়ে আলোচনা হতে পারে এদিনের বৈঠকে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এই বৈঠক। তবে আজ দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, আগামীকাল সকালে দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজা সাহা রয়েছে টেলিফোন লাইনে। রাজা, যে খবর দেখিয়েছিলাম আমরা যে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া হচ্ছে না, তিনি আগামীকাল সকালে যাচ্ছেন, আর কি আপডেট রয়েছে? দেখো তো ভাই, বলি যে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি সফর রয়েছে, এবং যেটা সূচি ছিল যে আজ দুপুর 2:30টার বিমানে তিনি কিন্তু দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে আজকে তিনি বিশেষ কিছু কারণে তিনি আজ দিল্লি রওনা হচ্ছেন না, এবং সেক্ষেত্রে আগামীকাল তিনি দিল্লি যেতে পারেন বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। এখন নীতি আয়োগের বৈঠক ছাড়াও কিন্তু আগামীকালকে দিল্লিতে সংসদীয় কমিটির একটি বৈঠক রয়েছে, যেখানে সাংসদদের নিয়ে, অর্থাৎ নবনির্বাচিত যে সাংসদরা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে তোমায় বলি যে সন্ধ্যায় দিল্লিতে যে সাংবাদিকরা রয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে তার একটি আলোচনার কিন্তু একটি কথা রয়েছে। ফলত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল, সম্ভবত আগামীকাল সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি রওনা দেবেন। আজ যে তার যাওয়ার কথা ছিল, তিনি যাচ্ছেন না বলে এখনো পর্যন্ত খবর। একেবারেই, এবং তারপর সেই বৈঠকের পর কি কি তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ রাজা।